নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি। তো আজকে একটা রেসিপি, কেক রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এটা হচ্ছে ডিম আর ময়দা ছাড়া কেক। তো আমি ডিম আর ময়দা ছাড়া কেক কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে আর কেক বানানো যায়। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি খুব সহজভাবে এত সুন্দর কেক বানিয়েছি। আর দেখো, কেকটা এত সুন্দর স্পঞ্জি কেক হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে। আর তাছাড়া চিনি ছাড়া, চিনি, ময়দা, ডিম ছাড়া এই কেকটা বানিয়েছি। তো খুব অসাধারণ হয়েছিল খেতে। তো চলো বন্ধুরা, রেসিপিটা পুরোটা দেখো, কিন্তু খুব ভালো লাগবে তোমাদের। আর আজকে এই কেক রেসিপিটা আমি গুড় দিয়ে বানিয়েছি। তো চলো কীভাবে বানিয়েছি, আর ঘরে যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়েই বানিয়েছি, আর খুব সহজভাবে বানিয়েছি। তো চলো আমার সাথে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে খেজুর গুড়। তো আমার ঘরে ছিল খেজুর গুড়, বানিয়ে নিয়েছে পাটালি গুড় আর কি। তো এক কাপ পাটালি গুড় নিয়েছে, আর আধা কাপ তেল নিয়েছে, তার সাথে নিয়েছি 1 কাপ দুধ। এটাকে ভালো করে মিশ্রণ করে নেবে। আর মিশ্রণ যখন করব আমরা, তো একই সাইডে এটাকে ঘোরাতে হবে আর কি। দুই দিকে ঘোরালে কিন্তু হবে না। যেদিকে আমরা মানে এটাকে ঘোরাচ্ছি সে সাইডেই পুরোটাই ঘোরাতে হবে। তার মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ আটা। তো আটা প্রয়োজন পড়লে আর একটু দেওয়া যাবে। তো পরিমাণ মতন আমি 1 কাপ আটা দিয়ে আর সুজি দিয়ে কিভাবে কেক তৈরি করেছি। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন। এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে, আর একই সাইড দিয়ে ফাটাতে হবে, কিন্তু অন্যদিকে ঘোরালে চলবে না। তো দেখো, এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। তো সুজিটাকে দিয়েও ভালো করে আমি এরকমভাবে এটাকে ম্যারিনেট করব ভালো করে। তো দেখো, খুব সুন্দরভাবে এটা মিক্স হয়ে গেছে। তো এভাবে অনেকক্ষণ করতে হবে, যতক্ষণ এটা মিশ্রণটা ভালো করে না মিক্স হয়ে যায় ততক্ষণ করব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর আধা চামচ বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তো এটাকে এইভাবে ভালো করে ঘোরাতে হবে। দেখো কি সুন্দর মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আর দেখো, এইভাবে যদি হয় তাহলে মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। তো একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, দিয়ে এটাকে আবার একবার করে ম্যারিনেট করে নেব। তো দেখো, আমি 1 চামচের মতন দিয়েছি ভ্যানিলা এসেন্স, ছোট্ট চামচ দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নেব আরেকবার। তো এইভাবে যদি কেক বানাও, দারুণ কিন্তু খেতে কেক হয়। তো চিনি ছাড়া, ময়দা ছাড়া আর হচ্ছে ডিম ছাড়া কেক। তো এইভাবে কেকটা বানিয়ে দেখবে। ঘরের পদ্ধতিতেই বানিয়েছি। আর ঘরে যে উপকরণ ছিল, যেরকম আটা থাকে আমাদের পাটালি গুড় আটা, বাকি বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম। করে নিয়ে এবার এটা কেক প্যানের মধ্যে একটা আমি বাটার পেপার লাগিয়ে নিচ্ছি। তার উপরে একটুখানি বাটার পেপারের উপরে ঘি লাগিয়ে নিলাম, ঘি বা তেল। এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে যে বেটারটা ছিল সেই বেটারটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর ওদিকে উনুনে আমি নুন দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো নুন গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম 20 মিনিট আগে। আর তার মধ্যে স্ট্যান্ডটা দিয়ে দিলাম, আর তার মধ্যে এখন যে বেটারটা ছিল সেটাকে বসিয়ে দিলাম। তো 20 মিনিট আমি স্লো আছে এটাকে ঢেকে দেবো। স্লো আছে 20 মিনিট হবে। আর 20 মিনিটের পরে ঢাকনা খুলে তারপরে দেখব কতটুকু হয়েছে। তারপরে আমি এটাকে ফার্স্ট রাইস করে দেবো। তারপর 20 মিনিটের পরে এখানে তোমরা টুটি ফুটি বা কিশমিশ, ড্রাই ফ্রুট, মানে যে যেটা ভালোবাসে সেটা এখন দিতে পারো। প্রথমে 20 মিনিট বেক করে নেব এটাকে। 20 মিনিট বেক করার পরে তারপরে এইভাবে কিশমিশ বা টুটি ফুটি যা দেওয়ার তোমাদের সেটা দেওয়ার পরে এটাকে আবার 20 মিনিট মিডিয়াম আঁচে ঢেকে রেখে দেবো।
তো দেখো কড়াইতে নুনটা আমি 20 মিনিট আগেই বসিয়ে দিয়েছিলাম গরম করতে। গরম হওয়ার পরে স্ট্যান্ডের উপরে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম। দেখো কেকটা কি দারুণ হয়েছে দেখতে। তো এখন এটাকে ঢেকে আবার রেখে দেবো 20 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। তো কিছুক্ষণ পরে আবার এটাকে ঢাকনাটাকে দিয়ে রেখেছিলাম, ঢাকনাটাকে খুলে দেখলাম। তো দেখো বেশ ভালো হয়ে গেছে, কালার এসে গেছে। এবার টুথপিক বা কাবাবের যে স্টিক থাকে সেটা দিয়ে একবার দেখে নেব হয়ে গেছে কি না। সেটা যদি ভিজা ভিজা থাকে তাহলে মনে করবো হয়নি, আর যদি শুকনো থাকে তাহলে মনে করবো হয়ে গেছে। তো এখনও প্রায় হয়ে এসেছে, আর একটুখানি বাকি আছে। তো খুব সুন্দর কেক তৈরি হয়ে যায় এইভাবে। আর কুকার ছাড়াই কড়াইয়ের মধ্যে নুন দিয়ে এইভাবে কেক কিন্তু ঘরে তোমরা বানাতে পারো, খুব সুন্দরভাবে হয়, খেতেও অসাধারণ হয়েছিল। তো দেখো এখানে কেকটা হয়ে গেছে আমার, এবার এটাকে নামিয়ে নেব। দেখো কালারটাও কি সুন্দর এসছে বন্ধুরা, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এটা গুড় দিয়ে কেক বানিয়েছি, চিনি ছাড়াই কেক। তো যারা চিনি সুগার আছে, চিনি খেতে পারেন না, যাদের ময়দা খাওয়া বারণ, আর যারা এগ খেতে পারে না, তারা এইভাবে কেক বানিয়ে কিন্তু ঘরে অবশ্যই খেতে পারেন। কিন্তু তো এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি। তো ঘরে থাকা যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে বানিয়েছি। দেখুন বন্ধুরা অসাধারণ কেক হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো, যদি ভালো লাগে তারপর চ্যানেলকে লাইক দিয়ে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ বা রেসিপি ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, কেক রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। তো চলো নতুন একটা ব্লগ বা রেসিপি ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আর দেখো বাটার পেপারটা আমি এখন খুলে নিলাম, আর দেখো কি সুন্দর কেক হয়েছে, দুর্দান্ত অসাধারণ কেক হয়েছে, খেতেও খুব স্বাদিষ্ট হয়েছিল। আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু বানিয়েছি, ভালো করে শুনে আপনারা বানাবেন, দেখবেন ভালো লাগবে খেতে।